আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি দুইটা সময়ের কথা বললেন। এক নম্বর হলো নিশির শেষ ভাগ, তাহাজ্জুদ নামাজের সময় বান্দা যখন দোয়া করে ওই দোয়াটা তড়িৎ গতিতে কবুল হয়। আর দ্বিতীয়টা হলো ফরজ নামাজের পরে বান্দা বান্দিরা আল্লাহর কাছে যে দোয়া করে ওই দোয়াটা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে আমরা দোয়া করব কিনা বলেন? সবাই বলেন, করবেন কিনা? দোয়া কিভাবে করতে হবে এই শিক্ষা আমার নবীজি দিয়েছেন, যেটা সুনান ইবনে মাজা শরীফের মধ্যে এবং তিরমিজি শরীফের সুনান আবি দাউদের মধ্যে আছে। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ, সহিহ হাদিস। প্রিয় নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফাকুম। ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ তাআলার দরবারে কিছু চাইবে, তোমরা যখন দোয়া করবে, আল্লাহর কাছে কিছু চাইবে, ফাসআলুহু, তোমরা আল্লাহর কাছে চাও, বিবুতুনি আকুফাকুম, তোমরা তোমাদের হাটের এই পেট যে দুইটা, এই সাদা অংশটা এইভাবে আল্লাহর দরবারে উঠায়া মোনাজাত করো। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কিভাবে করতে হয় শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা। কেউ যদি আবার বলে ফেলে যে নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, তাহলে সে যেন নবীর শিক্ষা থেকে দূরে সরে গেল। আল্লাহর নবী নিজেও নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, আমরাও করব ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমাদের দেশের কিছু জ্ঞান পাপী আছে যারা বলে একা একা মুনাজাত করা যেতে পারে, কিন্তু সম্মিলিত মুনাজাত করা যাবে না, সবাই মিলে একসাথে মুনাজাত করা বিদআত, এই ধরনের ফতোয়া দিয়ে এই যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ তাদেরকে কনফিউশন করে দেয় যে সম্মিলিত দোয়া করা বিদআত। বিদআত এই কথা শুনলে আমার যুবক ভাইরা তো টেনশনে পড়ে যান। শোনো যুবক, সম্মিলিত দোয়া বিদআত নয়, সম্মিলিত দোয়া হলো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন এবং নবীজি সম্মিলিত দোয়া করার জন্য উৎসাহিত করে গেছেন। আমি দুইটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাতে চাই। প্রথম হাদিস শরীফটা উল্লেখ রয়েছে মুআজামুল কবির লিত-তাবারানির মধ্যে, হাদিসের সনদ সহি, রিজাল সবাই সিকাত। হাফেজ জালালউদ্দিন সৈয়তি তার দোয়ার যে রিসালা রয়েছে সেখানে বলেছেন, এবং ইমাম নূরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটাকে সহি বলেছেন, রিজালুহু সিকাত বলেছেন। হাদিসটা হলো এইভাবে, আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم كفهم إلى الله تعالى إلا كان حقا على الله أن يدعى في أيديهم الذي سألوا رواه الطبراني في الكبير رجاله ثقات। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, যখন কোনো কওম, কোনো সম্প্রদায়, অনেক মানুষ একসাথে হয়ে আল্লাহর দরবারে একসাথে দুইটা হাত বাড়ায়া দেয়, অনেক মানুষ মিলে একসাথে যখন আল্লাহর দরবারে হাত উঠায়া দেয়, তখন ওই দোয়াটা কবুল করে নেওয়া আমার আল্লাহর জন্যে হক হয়ে যায়। সুবহানাল্লাহ।